বলতে আমাকে বলতেছে যে আপনাকে 20-25 লাখ টাকা দিব, যা লাগবে সব দিব, আপনি মামলা থেকে আর কি ওই যে দিলীপ কুমার আগরওয়ালের মামলা তুলে নিতে। এখন নানু যে আছে একজন আসামি, ওনার বোন আমাকে বলছে যা লাগবে 20-25 লাখ, আরো বেশি লাগলে আরো দিব, কিন্তু আপনি এই নামটা সরান। যখন আমি রাজি হই তারপর সে বললো আপনি তাহলে কথা বলেন ওনার সাথে। এখন কিভাবে ওখান থেকে হসপিটাল থেকে কথা বলছে এটা তো ভাই আমি জানি না, এটা তো ওনারা ভালো বলতে পারবে। আচ্ছা, দিলীপ কুমার আপনাকে ফোন দিয়ে কি বলছে? আপনার কোনো সমস্যা নেই, আপনার যা লাগবে আমি দেখবো, আপনাদের পরিবারকে যতটুকু পারি সহযোগিতা করা দরকার সর্বোচ্চ সহযোগিতা করব। যখন কোনোভাবে বলছি যে না আমার কোনো সহযোগিতা দরকার নেই, আমি আমার ভাই হারাইছেন, সহযোগিতা দিয়ে কি করবো? আমার শুধু আমার ভাই হত্যার বিচার চাই, আমার কোনো প্রকার কোনো আর্থিক সহযোগিতা দরকার নেই। আমাকে থানা পুলিশ থেকেও বলছে, আরো অনেক জায়গা থেকেই বলছে যে আর কি শহীদ পরিবারদেরকে অনেক জায়গা থেকে অনেকে সহযোগিতা করছে, আমাকে ওরকম অনেকেই কল দিছে। কিন্তু আমি সবাইকে একটাই কথা বলে দিচ্ছি যে আমার ভাই যেহেতু নাই, আমি সহযোগিতা দিয়ে কি করবো? আমার কোনো টাকা পয়সা দরকার নেই, আমি শুধু বিচার চাই। আমি শুধু আমার ভাই হত্যার বিচার চাই, আমার কোনো টাকা পয়সা কোনো কিছু দরকার নেই। আমি টাকা দিয়ে কি করবো? টাকা দিলে কি আমার ভাই ফেরত পাবো? তারপর রাতে মিলে গিয়ে উনি আমাকে ফোনের মধ্যে গালমন্দ শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, উনি আমাকে গালাগালি শুরু করতে, গালাগালি করতে পরে তখন আমি ওরা গেছি যে আপনি আমাকে ফোন দিয়ে গালাগালি করতে থাকছেন, আমি আমার তুলবো না, মানে তুলবো না, আপনি যা কিছু তখন বলছে যে আর কি বলছে আমি হসপিটালে আছি, আমি এখান থেকে শীঘ্রই বের হয়ে যাবো, আমার জামিনের ব্যবস্থা হইতেছে, বের হইলে কিন্তু পুরো পরিবারের কাউরা খুঁজে পাওয়া যাবে না, এক টুকরো মাংস খুঁজে পাওয়া যাবে না। পরবর্তীতে আপনি জিডি করেছেন? হ্যাঁ, পরবর্তীতে আমি থানায় গিয়ে জিডি করছি। আরো চুরির মানে বলতেছে আমাকে 5টা চুরির মামলায়, হত্যার মামলায় আমাকেও উল্টা নাকি আরো ঢুকাই দিবে ভিতরে। আমি বলছি ঠিক আছে, দেশে তো আইন আছে, আপনি বললেই তো আর হয়ে যাবে না, আইন তো আইনের মতো বিচার করবে, কেউ যে কোনো কিছু বললেই তার এটা হয়ে গেল না। আপনি যা পারেন করেন, কিন্তু আমি মামলা তুলবো না। আমার ভাই যেহেতু দেশের জন্য শহীদ হয়েছে, প্রয়োজনে আমিও অন্যান্য দেশের জন্য শহীদ হয়ে যাবো, কিন্তু বিচার না করা পর্যন্ত আমি মামলা তুলবো না। ধন্যবাদ। যে আমার যে মামলার রায়ও আছে, উনি গেছিল কারাগারে ওনাকে আনতে, ওনার তো 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। যেদিন উনি রিমান্ড মঞ্জুরের জন্য তার আসামি তো হসপিটালে না আসলে তার রিমান্ড মঞ্জুর হয়, যে আপনার কোর্টে যদি আসামি না আসে তাহলে তো রিমান্ড মঞ্জুর করতো না। উনি সুস্থ শরীরে আসছে, আমি নিজে কোর্টের এক কর্নারে দাঁড়া উনি স্মোকিং করতেছে, তাহলে সেই মানুষ ওরা অসুস্থ হয় কিভাবে? আর ওনার হসপিটালে যে ভর্তি হবে এইটা আদেশ পেয়েছে উনি 13 তারিখে, আর আমাদের কোর্ট থেকে রিমান্ড মঞ্জুর করছে 23 তারিখে। 24 তারিখে আমার আয়ু গেছে ওনাকে কারাগারে আনতে, ওখান থেকে কারাগার কর্তৃপক্ষ বলতেছে সে অসুস্থ, তাকে হসপিটালে ভর্তি করবে। তাহলে সে অসুস্থ, সে তো 13 তারিখে আদেশ পেয়েছে, তখনই ভর্তি হইতো। সে রিমান্ড মঞ্জুর হওয়ার পরের দিন কেন হসপিটালে ভর্তি হইতে গেছে? এটা তো পুরো পরিকল্পিত ভাবে গেছে যেন রিমান্ডে না আসে, ওনাকে যেন না আনা যায় রিমান্ডে।